ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, গত মাসে চীন সফরকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সেভেন সিস্টার নিয়ে যে মন্তব্য করেন, তারই জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই সুবিধা প্রত্যাহার করায় বাংলাদেশের রপ্তানি ও আমদানি কার্যক্রম ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কাজী শাহরিনের প্রতিবেদন। বিশ্ব বাণিজ্যে পোশাক খাতে ভারতের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আর ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন সময় তাদের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেয়া সুবিধা বাতিল করল, যার মাত্র কয়েকদিন আগে বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, ২০২০ সালের ২৯ জুনের জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতোমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI বলছে, ২০২০ সাল থেকে পাওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারতীয় স্থলবন্দর হয়ে তৃতীয় দেশে রপ্তানির সুবিধা বাতিল হওয়ায় বাংলাদেশকে এখন অনিশ্চিত পরিবহন ব্যবস্থার মুখে পড়তে হবে, যা খুবই দীর্ঘ ও ব্যয়বহুল। এই সিদ্ধান্ত ভারতের বিশ্ব বাণিজ্য সংস্থা সংক্রান্ত দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার সাধারণ শুল্ক ও বাণিজ্য চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সব সদস্য দেশকে স্থলবেষ্টিত দেশের পণ্যের জন্য মুক্ত ট্রানজিট সুবিধা দিতে হবে। নতুন সিদ্ধান্তের ফলে নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশগুলোর জন্য বাংলাদেশ হয়ে আন্তর্জাতিক বাণিজ্যে বাধা সৃষ্টির শঙ্কা রয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে, গত মাসে চীন সফরকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সেভেন সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেন, তারই জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। চীন সফরকালে প্রধান উপদেষ্টা বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহ স্থলবেষ্টিত আর ওই অঞ্চলের সমুদ্র অঞ্চলে একমাত্র বাংলাদেশের অধিকার রয়েছে। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. উল্লেখ্য, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৮ রাজ্য আসাম, অরুণাচল, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা ও সিকিমের সঙ্গে বাংলাদেশের ১,৫৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব রাজ্যে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত চিকেন নেক করিডোরের মাধ্যমে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।